আমরা আছি এখন লালমনিরহাট মোগলাট ইউনিয়নের দুরাকুটিতে আছি। দুরাকুটি বেগম কামরুন্নেছা ডিগ্রি কলেজের পাশে কলোনিতে আছি। সে একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। আচ্ছা ভাই, আপনি কবে পালিয়েছেন একটু বলেন দেখি। আর আপনি বলে মা ডাকতেন তাকে, এই বিষয়ে আপনি বলেন দেখি কিছু। হ্যাঁ, আমি যখন প্রথম এখানে রুম ভাড়ার জন্য আসছি, আইসা যখন থাকতাম, তখন প্রথমত ওনার মাই ডাকতাম। কিন্তু কিছুদিন যাওয়ার পর ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। জি জি। এবার হ্যাঁ, সম্পর্ক হওয়ার পর উনি কিন্তু আমার ওখানে চলে যান। চলে যাওয়ার পর আমি তখন ওনাকে নিয়ে ঢাকায় যাই। ঢাকায় চলে যাই। তা হ্যাঁ, ঢাকায় চলে যাওয়ার পর তা ওনার পরিবারের লোকজন আজকে খুঁজে আমাকে এবং ওনাকে সহ পরে আমাকে এই অবস্থায় এখানে আনা হয়। আচ্ছা, একাধিকবার আপনাকে দেখা গেল আপনার যে এই যে আপনার যে নিয়ে আপনার এই যে কিছু দেখতে পাচ্ছি, আপনার বুম কাঠ কুট অনেক কিছু, এগুলা আপনি কোথায় পাইছেন বলেন দেখি। এগুলা আমি সরাসরি কাজ করতাম ওনাদের ওখানে। আপনারা এগুলা যাচাই করতে পারেন বা অফিসে কথা বলতে পারেন। আমরা তো জানি, এই বিষয়ে জানি লালমনিরহাট এরকম ধরনের কোনো প্রতিনিধি নাই, কিংবা আপনার কোনো প্রেস ক্লাবের সদস্য নাই আপনার তো। আমরা দেখতেছি সাধারণত একজন সাংবাদিকের থাকে কার্ড একটা, সর্বোচ্চ দুইটা। আপনার দেখা যাইতেছে প্রায় 10-15টা। সম্পূর্ণ আপনার দেখা যাচ্ছে শোনেন, ভুয়া একজন সাংবাদিক। আমি প্রথম যখন কাজ করতাম অনলাইন একটা নিউজে, অনলাইনে অনলাইনে কাজ করার পর যখন আমার প্রেসের রেনু করার সময় হয়, তখন আর আমি ওখানে আর কার্ডটা রেনু করি নাই। বুঝতে পারছেন? এরপরে যেটা ওই অনলাইনের চাইতে ভালো লাগতো, তখন আরেকটাই যাইতাম, কথা বলতাম, নিউজ করতাম। ওনাদের ওই সম্পাদক মহোদয় যদি ভালো লাগতো তাহলে উনি প্রেস কার্ডটা দিত। কিন্তু এইভাবে আমি আগাইছি এইভাবে। আমি দেখছি আপনি বেশ কিছুদিন আপনি চার দোকানে কাজ করতেন, দুরাকুটি মৌচাকে শালমের দোকানে, ঘটনা কি ঠিক? হ্যাঁ, আমি আসলে দর্শক, আপনারা শুনতে পারলেন, সে একজন প্রতারক চক্র। সে একজন মহিলাকে নিয়ে পালিয়ে যায়। বেশ 15 থেকে 17 দিন হবে। তাকে আজকে ধরা পড়েছে। ধরা পড়ার কারণে তাকে আটক করা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।